সরেজমিনে আমি যা দেখছি, আপনারা যা দেখছেন আমিও তাই দেখছি। আসলে আমাদের যেটাকে বলা হয় যে গাজীপুরের মানে পানি নিষ্কাশনের একটা প্রধান চ্যানেল মুগর খাল, আপনারা দেখছেন যে এটা হয়তো দীর্ঘদিনের নানান অব্যবস্থাপনার কারণে নানান জায়গায় সরু হয়ে গেছে, অনেক জায়গায় ভরাট হয়ে গেছে। তো আমরা চেষ্টা করছি যে এই খালটা পুরোপুরি যদি অ্যাটলিস্ট আমাদের প্রথম ধাপে ইচ্ছা হলো যে পানির চ্যানেলটা চালু করা। দুইটা বিষয় এখানে আছে, এখানে অবৈধ দখল আছে। আমার কাছে মনে হয়েছে এটা হয়তো অ্যাকচুয়ালি মাপযোগ করলে বোঝা যাবে যে কতটুকু দখল হয়েছে বা কতটুকু অবৈধ দখল আছে, কিন্তু আমার কাছে দেখে মনে হয়েছে যে কোথাও কোথাও অবৈধ দখল আছে। তো এখন দখল উদ্ধারে নামলে আমার পানির নিষ্কাশনটা কিন্তু এখন মানে জটিল হয়ে যাবে। আমাদের প্রাথমিক উদ্দেশ্য হলো যে পানির চ্যানেলটাকে ওপেন করে দিয়ে পানিটা যাতে দ্রুত নেমে যায়। আপনারা জানেন যে একটু বৃষ্টি হলে সবচেয়ে বড় সমস্যাটা হয় গাজীপুর চৌরাস্তা এবং বুগড়া এলাকায় প্রচুর পানি জমে যায় এবং এর ফলে নানান ধরনের ভোগান্তির সৃষ্টি হয়, যান চলাচলে মারাত্মক রকমের সমস্যার সৃষ্টি হয়। পুলিশ ট্রাফিক ডিপার্টমেন্ট এই যানজট মানে ক্লিয়ার করতে তাদের হিমশিম খেতে হয়, মানুষ চলতে পারে না। তো আমাদের প্রাথমিক উদ্দেশ্য হলো যে অ্যাটলিস্ট বৃষ্টি হওয়ার পরে যে পানিটা জমবে এটা যাতে দ্রুততম সময়ের মধ্যে নেমে যেতে পারে। তো এইটা কনফার্ম করার পরে আমরা হয়তো খালের সীমানাটা নির্ধারণ করার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশনের একার পক্ষে হয়তো সম্ভব হবে না, এখানে জেলা প্রশাসনের সহযোগিতা লাগবে। আপনারা জানেন এখানে বড় একটা স্টেক হোল্ডার হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট, তাদের অনেক কাজ আছে। রোডস অ্যান্ড হাইওয়েজের একটা বড় সাপোর্ট লাগবে এবং সবচেয়ে বড় সাপোর্ট যেটা, আরও বড় সাপোর্ট যেটা লাগবে বিআরটিএফ প্রকল্পে। এবং বিআরটিএফ প্রকল্প তারা যেভাবে করেছে আমাদের সিটি কর্পোরেশনের যে পানি চলাচলের যে চ্যানেল, এইটার সাথে কোথাও কোথাও সিনক্রোনাইজ হয় নাই বলে আমাদের মনে হয়েছে। এই জায়গাটা যদি আমরা বিআরটিএর সাথে সিটি কর্পোরেশনের আমরা সিনক্রোনাইজ করতে পারি, আমার মনে হয় যে পানিটা আমরা আরও দ্রুত নামাতে পারি। তবে যে পরিকল্পিতভাবে আমাদের ধরে নগরায়ণ হয়েছে, একদম পানি কতটা নিষ্কাশনের ব্যবস্থা করা যাবে আমি এখনও নিশ্চিত না। তবে আমার একটা উদ্দেশ্য হলো যে একটা দ্রুততম সময়ের মধ্যে, একটা গ্রহণযোগ্য সময়ের ভিতরে যাতে পানিটা নেমে যায়। ভারী বৃষ্টি হলে পানি জমবে, সব জায়গায় জমে, ঢাকা সিটিতেও আপনারা দেখেন। তো আমাদের উদ্দেশ্য হলো যে দ্রুততম সময়ের মধ্যে যাতে পানিটা আমরা নামাতে পারি। তো বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের একদম খালের শুরুতে যে পয়েন্টগুলো আছে এইগুলাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এইদিকে আসার পরে হয়তো অনেকটা ওপেন আছে, বাট শুরুতে অনেক প্রতিবন্ধকতা আছে। অনেকগুলো ফ্যাক্টরি হয়েছে, আপনারা দেখেছেন। ফ্যাক্টরিরা যার যার মতো করে তাদের সীমানা বা বাউন্ডারি নির্ধারণ করেছে, তাদের ঢোকার জন্য কালভার্ট নির্মাণ করেছে। এইগুলো কিন্তু আমাদের জন্য বড় প্রতিবন্ধকতা আমাদের কাছে মনে হচ্ছে। পজিটিভলি দেখতে হবে। আপনি যদি ধরেন নেগেটিভলি দেখতে চান, তাহলে আমি এখনও আপনার ধরেন 10টা নেগেটিভ বাইর করতে পারবো, আপনার 90টা পজিটিভের সাথে 10টা নেগেটিভ বাইর করা যায়। তো আপনি যদি নেগেটিভ খুঁজেন তাহলে কাজ আগাবেন। গায়েবী যেটা বলছেন, যখন গায়েবী হয়েছে তখন তো ধরতে পারেন নাই, এখন কাজ হচ্ছে দৃশ্যমান, এখন বলতেছেন। গোপন কোনো বিষয় নাই, সবই আমরা ডিসক্লোজ করব। কাজটাকে একটু আগাইতে দেন, কাজটা আগানোর পরে আপনারা এটা ফলাফল দেখেন, তারপরে সমালোচনা শুরু করেন। মাঝখানে যদি করেন তাহলে তো আমরা বাধাগ্রস্ত হয়ে যাবো। আপাতত আমাদের উদ্দেশ্য হলো যে আমরা পানিটা নামানোর পরে আমরা হয়তো পরবর্তী পদক্ষেপগুলো কী নেওয়া যায়। এখানে অনেক ক্রস কাটিং ইস্যুস আছে, যেটা সিটি কর্পোরেশন একার পক্ষে আসলে এটা হবে না। তো আমরা সবার সহযোগিতা নিয়ে চেষ্টা করবো যাতে একটা স্থায়ী সমাধানের দিকে যাওয়া যায়। সবচেয়ে বড় বিয়া হলো যে ভাই আপনাদের সহযোগিতা ছাড়া এটা কিছুই হবে না। গণমাধ্যম যদি আমাদের পাশে না দাঁড়ায়, সাপোর্ট না করে, এই কাজ হবে না। তো আপনারা সহযোগিতা করবেন, কাজ করতে গেলে ভুল ত্রুটি হবে, এটা নিয়ে বেশি না করে যেটা পজিটিভ আছে এটা নিয়ে বেশি আলাপ আলোচনা করেন। আমার মনে তাহলে যারা কাজ করতেছে তারা উৎসাহ পাবে এবং আপনাদের এই সহযোগিতার ফলে যদি ধরেন গাজীপুরবাসী জলাবদ্ধতাকে মুক্ত হতে পারে, তা আমার মনে হয় যে এটা সমস্ত যারা গাজীপুরের মানুষ আছেন, আপনারাও তো গাজীপুরের মানুষই, সবার জন্য এটা ভালো হবে।